من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا إلى آذانهم في الكهف سنين عددا صدق الله المولانا العظيم. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটা পরিবেশে এখানে আসার বসার তৌফিক দান করলেন সেই মাওলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকরিয়া বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন লা ইন শাকারতুম লাযী
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো নিয়ামত বাড়াইয়া দিব আর আমার নিয়ামতের শুকরিয়া যদি না আদায় করো মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখে দিয়েছি জুড়ে বলেন নাউজুবিল্লাহ এই জন্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই জুড়ে বলেন আছে না নাই অবশ্যই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন নাক দিয়েছেন কান দিয়েছে চোখ দিয়েছে মুখ দিয়েছে চলাফেরা করার জন্য সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন যে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এত কিছু দিয়েছেন আমাদেরকে এত সুন্দর একটা মানুষ বানালো এই জীবনটাকে কিভাবে সুন্দর করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য আমাদেরকে একটা গ্রন্থ দিয়ে দিয়েছেন সেই গ্রন্থের নাম হলো আল কোরআন কিভাবে জীবনকে সুন্দর করতে হবে সবগুলো এর ভিতরে আছে হালাল হারাম কোনটা জীবনে মানতে হবে কোনটা জীবনে মানতে হবে না সবগুলো এই কোরআনের ভিতরে আছে না নাই সবগুলোই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমার এই কিতাবটা মানো তাহলে তোমাদের জন্য কি হবে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো ভয় থাকবে না এবং তোমাদের জন্য কোনো চিন্তাও থাকবে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আমাদের জন্য যদি আমরা এই কোরআন যদি আমরা মেনে চলি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না এবং কোনো চিন্তাও থাকবে না লক্ষ্মীকুল এই জামে মসজিদ এর উদ্যোগে তৃতীয়তম তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল 24 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুজাম্মিল হোসেন দুলাল বিশিষ্ট ব্যবসায়ী গোবরচাপা সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল করিম লক্ষ্মীকুল প্রধান অতিথি জনাব আব্দুল হাদি চৌধুরী টিপু সাধারণ সম্পাদক বদলগাছি উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান মথুরাপুর ইউপি প্রধান আকর্ষণ প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অদীয়মান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী আনসারী রংপুর দ্বিতীয় বক্তা হিসাবে আমাদের সামনে উপস্থিত হবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন সাইফি জয়পুরহাট আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন আমরা আজকে যে সুন্দর এই পরিবেশটা আমরা পেয়েছি কিন্তু গত 15 বছর আমরা এই সুযোগটা পাইনি কথা বলেন ঠিক কি না গত 15 বছর আমরা এই সুযোগটি পাইনি তারা আমাদেরকে এই মাহফিলটা তারা করতে দেয়নি দেশটা তারা ভালোভাবে চলায়নি আমরা অনেক দল ক্ষমতায় দেখেছি অনেক দলকে ক্ষমতায় দেখেছি কিন্তু এবার আমরা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই কথা বলেন ঠিক কি না আমরা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই এগুলো কোনো দল চলবে না যেগুলো কোরআন দিয়ে দেশ চালাবে না শুধু যেটাই দল চলবে যেটা কোরআন দিয়ে দেশ চালাবে কথা বলেন ঠিক কি না
এই জন্য আমাদেরকে এই কোরআন দিয়ে দেশ চালাতে হবে। এতদিন আমরা এই পরিবেশ পাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পরিবেশ দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, আজকে আমরা এই মাহফিল থেকে 3টা শিক্ষা নেব। কথা বলেন, কয়টা? 3টা শিক্ষা। এখন আমি আলোচনা শুরু করলাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সূরা দিয়েছেন, যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শিক্ষা দিয়ে দিয়েছেন। সেই সূরার নাম হল সূরাতুল কাহাফ। জুড়ে বলেন, নাম কি? সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ এমন এক প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেই প্রেক্ষাপটটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন, ইসলামের দাওয়াত দিতে গেলেন, তখন নবীজিকে তারা গালিগালাজ করলো, ঠাট্টা বিদ্রুপ করলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু বিরক্ত হলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তারা ঠাট্টা বিদ্রুপ করলো, কিন্তু তারা নবীজির দাওয়াতকে তারা থামাতে পারল না। তারা তখন সিদ্ধান্ত নিল, তারা এক মিটিংয়ে বসে, সেই মিটিংয়ে বসে তারা সিদ্ধান্ত নিল যে মদিনায় কিছু ইহুদি জাতি বাস করে, তাদের থেকে তারা বুদ্ধি পরামর্শ নিবে। এই জন্য তারা ঠিক করলো যে তারা সবাই মনে করলো আমরা সবাই তো যেতে পারবো না। এই জন্য তারা ঠিক করলো, 2 জন খলিফা তারা ঠিক করলো। একজনের নাম ছিল নাজার বিন হারেস, আরেকজনের নাম ছিল আবি মুঈদ। এই 2 কাফেরকে মদিনায় পাঠানো হলো। মদিনায় গিয়ে তারা ইহুদিদেরকে বলল যে আমরা মক্কা থেকে বিপদে পড়ে এসেছি। তখন তারা বলল, আচ্ছা তোমাদেরকে আমি বুদ্ধি পরামর্শ দিব, কিন্তু এই বুদ্ধি পরামর্শ দেওয়ার আগে যার ব্যাপারে তোমরা বলতেছ মুহাম্মাদের ছেলে, তারা হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এর বিরুদ্ধে যে তোমরা কত কিছু করতেছ, আমরা তোমাদেরকে আমি বুদ্ধি পরামর্শ দিব, কিন্তু তার চরিত্র সম্পর্কে আগে আমাদেরকে ধারণা নাও। বলেন তো, একজনের সম্পর্কে ধারণা দিতে গেলে তার চরিত্র সম্পর্কে জানা দরকার আছে না নাই? এই জন্য তারা বলল তার চরিত্র সম্পর্কে তাদেরকে বলতে। তখন তারা বলল, তারা মনে করলো যে তার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে লাভ নেই। তিনি হচ্ছেন আমাদের এলাকার এত ভালো মানুষ, তার মুখ থেকে আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। যে বলুন সুবহানাল্লাহ। তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। এই জন্যে তখন সেই ইহুদিরা বলল যে যেভাবে তথ্য দিয়েছ মনেই তো হচ্ছে না এগুলো মানুষের চরিত্র, মনেই তো হচ্ছে এগুলা পয়গম্বরের চরিত্র। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন সেই ইহুদিরা বলল যে এখন শোনো, তোমাদেরকে আমরা বুদ্ধি পরামর্শ দিব, কিন্তু বুদ্ধি পরামর্শ দিব এই জন্যে তোমাদেরকে আমরা 3টা বুদ্ধি শিখিয়ে দিব। যেটা বলেন কয়টি? 3টি। 1 নাম্বার, সেই বুদ্ধি পরামর্শ এবং সেই প্রশ্ন গিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে গিয়ে করবে।
সে যদি নবী হয়, পয়গম্বর হয়, তাহলে সে এটার উত্তর দিতে পারবে, তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি সে না দিতে পারে তাহলে মনে করবে সব ভণ্ডামি। যেটা বলেন নাউজুবিল্লাহ। তখন তারা বলল, আচ্ছা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেন, সেই প্রশ্নগুলো আমাদেরকে শিখিয়ে দেন। তখন তারা তাদেরকে বুদ্ধি পরামর্শ শিখিয়ে দিল। এক নাম্বার যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন হলো আসহাবে কাহাব সম্পর্কে। যে বলেন কি সম্পর্কে? আসহাবে কাহাব সম্পর্কে। 2 নাম্বার প্রশ্ন ছিল রূহ সম্পর্কে, খিজির আলাইহিস সালাম সম্পর্কে। এবং 3 নাম্বার প্রশ্ন ছিল জুলকারনাইন সম্পর্কে। যে বলুন সুবহানাল্লাহ। এই 3টি প্রশ্নে তাদেরকে শিখিয়ে দিল। তারা গিয়ে এখন প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছেন, তোমাকে আমরা বিশ্বাস করব যদি তুমি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আচ্ছা আমাকে বুদ্ধি পরামর্শ দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বুদ্ধি পরামর্শ দাও, আসলে আমাকে প্রশ্নটা করো। তখন সেই কাফেরেরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে 1 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাব সম্পর্কে আমাদেরকে ধারণা দাও। এবং 2 নাম্বার প্রশ্ন হলো খিদির আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে ধারণা দাও। এবং 3 নাম্বার প্রশ্ন হলো জুলকারনাইন সম্পর্কে আমাদেরকে ধারণা দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, আচ্ছা আমি আজকে প্রশ্নের উত্তর দিব না, তোমরা কালকে চলে আসবা, কালকে তোমাদেরকে আমি বুদ্ধি পরামর্শ দিব। তখন কাফেরেরা চলে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন যে কাফেরেরা চলে যাওয়ার পরে জিব্রাইল আসবে, জিব্রাইল এসে সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এটা মনে করে নবীজি যেটা মনে করল সেই ভাবনার উল্টাটা ঘটল। জিব্রাইল আসলো না। পরের দিন কাফেরেরা আসলো। কাফেরেরা এসে তখন বলল যে প্রশ্নের উত্তর দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আজকেও প্রশ্নের উত্তর দিব না। তখন এক কাফের আরেক কাফেরকে বলতেছে, মনে হয় ধরা খাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন তারা কানাকানি করতেছিল। তারপরের দিন সেই কাফেরেরা চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকেও প্রশ্নের উত্তর দিব না। তখন সেই কাফেরেরা গোটা মক্কায় বলা বলি করতেছে যে এত দিনে ধরা খাইছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশা হয়ে গেলেন। নবী যখন হতাশ হয়ে গেলেন, কাফিরদের যেমন সন্দেহ বেড়েছে, নবীজির তেমন পেরেশানি বেড়েছে। নবীজির পেরেশানি যখন সীমা ছাড়িয়ে গেল, নবীজির পেরেশানি যখন সীমা ছাড়িয়ে চলে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্নের উত্তরও দিয়ে দিলেন। এবং কিসের জন্য 15 দিন দেরি হয়েছে, এত দিন দেরি হয়েছে, এই উত্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। তখন 1 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এবং এই প্রশ্নের উত্তর দিতে 15 দিন দেরি হয়েছে কেন? এই প্রশ্নের উত্তর এই উত্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। কিসের জন্য দেরি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকা কদান ইল্লা
আইয়াশাআল্লাহ। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন দেরি হয়েছে। তাহলে নবীজি ইনশাআল্লাহ না বলার কারণে যদি 15 দিন দেরি হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ না বললে কি হবে? এই জন্যে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? অবশ্যই আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে। আপনি বলতেছেন যে আমি কালকে এক জায়গায় দাওয়াত খেতে যাব, কিন্তু ইনশাআল্লাহ বললেন না। আপনি যদি বললেন যে আপনি যদি বলতেন যে কালকে আমি দাওয়াত খেতে যাব ইনশাআল্লাহ, সেটা ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? তো আপনি যদি ইনশাআল্লাহ বলতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করত। এই জন্য ইনশাআল্লাহ বলার দরকার আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে গিয়ে বললেন, শোনো, তোমরা আজকে বলতেছো যে কালকে কিছু একটা কাজ করবে, কালকে এক জায়গায় যাবে, এটা বলার আগে তোমরা ইনশাআল্লাহ বলবে। তখন থেকে সাহাবীরা কখনো ইনশাআল্লাহ ছাড়তো না। এতক্ষণ আমরা এই সূরা কাহাফ নাজিলের প্রেক্ষাপট জেনে নিলাম কিসের জন্য নাজিল হয়েছে। এখন আমরা এই যে প্রশ্নের উত্তর করেছিল, যে সবার প্রথমে যে প্রশ্ন করেছিল, এই প্রশ্নের জবাব আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব। 1 নম্বরে যে প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল আসহাবে কাহাফ সম্পর্কে। তখন সেই সাম্রাজ্যে এক স্বৈরাচার বাচ্চা শাসন করত। তার নাম ছিল তাকিয়ানুস। জুড়ে বলেন, নাম কি ছিল? তাকিয়ানুস। সেই জালিম বাচ্চা সারা দেশকে শিরক করতে বাধ্য করত। জোরে বলেন, কি করতে বাধ্য করত? শিরক করতে বাধ্য করত। তারা শিরক করতে বাধ্য করত। সে ছিল এক জালেম স্বৈরাচার। তখনকার সময়ে এক জায়গায় মেলা হতো, সেখানে ছোট বাচ্চা থেকে ধরে তরুণ যুবক সবাই সেখানে অংশগ্রহণ করত। সেখানে সবাই মেলা দেখতে দেখতে সেখানকার মধ্যে একজন যুবক উঠে গিয়ে দেখতেছে সামনে একটা গাছ আছে। সে মনে করলো যে সামনে ওই গাছটার নিচে সে বসবে। সে সেটা মনে করে সেই গাছের নিচে চলে গেল। তারপরে আরেকজন যুবক উঠে সে ওই যে গাছটার নিচে গিয়ে বসলো। এরকম উঠতে টানা 7 জন যুবক উঠে গিয়েছে। সবাই উঠে গিয়েছে, মানে 7 জন যুবক উঠে গিয়ে এখন সবাই কেউ কারোর সাথে কথা বলে না, সবাই নিশ্চুপ হয়ে আছে। তখন একজন যে সবার প্রথমে গিয়েছিল, সে এখন মুখ খুলেছে। সে বলতেছে যে প্রিয় ভাইরা, তোমরা কিসের জন্য সেই মেলা থেকে উঠে এসেছো? তখন সেই বাকি 6 জন যুবক বলল, আপনি সবার প্রথমে এসেছেন, আপনি সবার আগে বলবেন আপনি কিসের জন্য উঠে এসেছেন। তখন সে মনে মনে ভাবলো যে আমি যদি তাদেরকে উত্তর না দেই, তাহলে বাকিরা উত্তর দিবে না। এই জন্য সে বলল, আমরা যে এই মূর্তিগুলো এখানে গিয়ে মেলা করতেছি, আমরা এই মূর্তিগুলোর সামনে মাথা নত করতেছি। আমার বিবেকে এটা বাধা দিয়েছে যে আমরা এই মূর্তিটাকে বানালাম। আমরা তো সৃষ্টিকর্তা হলাম, কিন্তু সৃষ্টিকর্তা হয়ে সৃষ্টির সামনে কেমনে মাথা নত করি? আমার বিবেকে এটা বাধা দিয়েছে।
তখন সেটা যখন তোরা বলল, তখন সে বলল, তখন সেই বাকি 6 জনে বলল, আমরা তো এই জন্যই উঠে এসেছি। জয় বলুন সুবহানাল্লাহ। তখন যে সবার প্রথমে উঠে এসেছিল সে বলতেছে, প্রিয় ভাইরা, আমার আরো কিছু কথা আছে। তখন তারা বলল যে কি কথা? তখন তখন যে বললেন, আমার মনে হয় আমার রব হচ্ছে যিনি আসমান এবং জমিনের মালিক যিনি। তখন সেই বাকি 6 জন যুবকেরা বলল যে আমরা তো এটাই মানি। তখন একটা ইমানি সম্পর্ক বেড়ে গিয়েছে। সেখানে যেই মেলাটা চলতেছিল ওই মেলার মধ্যে একজন গোয়েন্দা, সেই গোয়েন্দারা দেখতেছে সেই 7 জন যুবক সেই মেলা থেকে উঠে গিয়ে সেখানে গিয়ে বসেছে, মানে সেই গাছের নিচে বসেছে। তখন সেই গোয়েন্দারা চুপি চুপি সেই কথাগুলো শুনে ফেলে দিয়েছে এবং তারা সেই গোয়েন্দারা সেই গাছের নিচে গিয়ে তাদের সেই 7 জনকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে তারা নিয়ে গেছে বাচ্চার কাছে। সেই গোয়েন্দারা বাচ্চাকে সব কথা খুঁজে বলেছে, মানে খুলে বলে দিয়েছে। তখন বাচ্চা রেগে গিয়ে বললেন যে তোরা নাকি একদ্যবাদ রবের উপর ঈমান এনেছিস। তখন তারা বলল, হ্যাঁ, যা শুনেছেন আসলেই সত্যি, যা শুনেছেন এটা হচ্ছে আসলেই সত্যি। এরা কিন্তু সেই বাচ্চার কাছে কথা বলতে কোনো ভয় পায় নাই, ঠিক কিনা? তারা বলে দিয়েছে তারা কোনো ভয় করে নাই। তখন বাচ্চারা বলল, তোরা যদি মুরব্বী হতিস, বুড়ো হতিস, তোদেরকে আমি এখনই ফেলাইয়া দিতাম, কিন্তু তোরাদের যুবক, এই জন্যে তোদেরকে আমি কিছু করলাম না। তোদেরকে আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোরা যদি সংশোধন হয়ে আমার দিকে আসতে পারিস তাহলে তোদেরকে আমি মাফ করে দিব, আর যদি সংশোধন হয়ে না আসতে পারিস তাহলে তোদেরকে আমি মেরে ফেলে দিব। তখন সেই 7 জন যুবকেরা সেখান থেকে বের হয়ে গিয়েছে। বের হয়ে গিয়ে তারা এখন ভাবতেছে, যদি আমরা এই কাফেরের, এই জালেমের কাছে যদি আমরা ফিরে যাই তাহলে ঈমান চলে যাবে, আর যদি আল্লাহর দিকে ফিরে আসি তাহলে জীবন চলে যাবে। তারা হতাশ হয়ে গিয়েছে। কোন দিকে তারা যাবে এটা তারা মনে করতেছে, কোন দিকে তারা যাবে এটা মনে করে তারা বলল যে আমরা অজানা কোনো একটা তথ্যে আমরা রওনা করি। তখন তারা রওনা করলো সেই পথে। রওনা করতে করতে সামনে দেখতেছে একটা পর্বতমালা আছে। সেই পর্বতমালার ভিতরে, সেই পর্বতমালার মানে যেই গেট, ওই গেটের মধ্যে একটা গুহা আছে। তখন তারা মনে করলো যে হেঁটে হেঁটে তো ক্লান্ত হয়ে গিয়েছি, এখন গিয়ে একটু সেই গুহার ভিতরে আমরা একটু বিশ্রাম নেই। তখন তারা সেই গুহার ভিতরে গিয়ে তারা তখন বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার শুরুতে যখন তারা একটু ঘুমাবেন তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়াটা করলেন, 2টা দোয়া তারা করলেন। সেই দোয়াটা হলো, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা দোয়া করলেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে তুমি রহমত দাও এবং আমাদের কাজকে তুমি সহজ করে দাও। এই 2টা দোয়া করে তারা ঘুমিয়ে পড়ল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোরা যেহেতু ঘর বাড়ি সব কিছু ছেড়ে
আমার দিকে তোরা চলে এসেছিস, এই জন্যে তোদেরকে আমার এত ভালো লেগেছে, এই জন্যে তোরা যেহেতু আমার হয়ে গিয়েছিস, এই জন্যে আমিও তোদের হয়ে গেলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে কেউ কি ঠেকাতে পারবে নাকি? কখনো ঠেকাতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমিও তোদের হয়ে গেলাম। এটা তখন তারা মনে করে তারা ঘুমিয়ে পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের দুইটা দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা দোয়া কবুল করে নিলেন। আপনারা বলতে পারেন যে তারা তো চেয়েছে রহমত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিলে তো ঘুম। এটা যদি আপনারা মনে করেন তাহলে আপনাদেরকে বলতেছি ঘুমের চাইতে বড় রহমত আর আছে নাকি? জোরে বলেন আছে নাকি? ঘুমের চাইতে বড় রহমত আর কিছু নেই। এই জন্যে ঘুমের মতো বড় রহমত আর নেই। তারা তখন ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাদারাবনা ইলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলল যে তোমাদেরকে আমি ঘুমিয়ে দিলাম এবং তোমাদেরকে আমি দুইটা কান বন্ধ করে তোমাদেরকে আমি ঘুমিয়ে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কান বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমিয়ে দিল। তখন এই ঘুম চলতেছে। ঘুম চলতে 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 টানা 309 বছর হয়ে গেল। জোরে বলুন কয় বছর? 309 বছর হয়ে গেল। 309 বছর হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুমের থেকে তুললেন। ঘুমের থেকে তারা যখন উঠল তখন তারা বলল যে আমাদেরকে তো খিদে লেগেছে, ঘুমের থেকে উঠে খুব খিদে লেগেছে। এখন এই জন্যে তারা সবাইকে বলল যে কে কি বাসায় থেকে নিয়ে এসেছ দেখি। তখন সবাই মুদ্রা নিয়ে এসেছে। সবাই সেই মুদ্রাগুলো বের করলো। মুদ্রাগুলো বের করে এক জায়গায় করে তারা এখন একে অপরকে জিজ্ঞেস করতেছে যে আপনারা কি মনে করেন যে আমরা কতক্ষণ ঘুমাইছি? তখন তারা মনে করলেন যে মনে হয় আমরা অর্ধেক দিন ঘুমাইছি। তখন একজন বলল না, অর্ধেক দিন না, ঘুমটা একটু লম্বা হয়ে গিয়েছে, মনে হয় টানা একদিন ঘুমিয়েছি। তখন কিন্তু তারা 309 বছর হয়েছে তারা কিন্তু জানে না। তখন তারা উঠে সবার মুদ্রাগুলো এক জায়গায় করে এখন একজনকে দিয়ে বলতেছে যে যা এখন যা বাজার থেকে কিছু জিনিস নিয়ে আয়, খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে আসো। এই কথা বলে তখন সেই একজন যুবক সে যাচ্ছে, রওনা করে দেখতেছে যে শহর তো পুরাই পরিবর্তন হয়ে গিয়েছে, নতুন নতুন বিল্ডিং হয়ে গিয়েছে, সব কেমন ঝাপসা ঝাপসা লাগতেছে। তখন তারা বলল যে মনে হয় ঘুমের থেকে উঠছি, এই জন্যে মনে হয় সব ঝাপসা ঝাপসা লাগে। এটা তারা মনে করে সে দোকানের দিকে রওনা করে দেখতেছে যে একটা মানুষও চিনে না। তখন তারা মনে করলো সে যে মনে হয় এক গ্রাম থেকে আমাদের গ্রামে মনে হয় পিকনিক খেতে এসেছে।
তারা মনে করলো, এটা সে মনে করলো, মনে করে সে একটা দোকানে গিয়ে দোকানদারকে বলল, আমাকে এই এই জিনিস দাও। তখন এই জিনিসগুলো নিয়ে তখন সে নিয়ে এলো, নিয়ে আসার পরে সে রওনা করতেছে। তখন টাকা পয়সা দিয়ে সে রওনা করতেছে। তখন সেই দোকানদার বলতেছে যে, আরে তুমি তো আমার জিনিস নিলা, তো তুমি তো তোমার জিনিস নিলা, কিন্তু আমার জিনিসটা তুমি দিয়ে যাও। তখন সে বলল, তোমার জিনিসটা আমি দিয়েছি। তখন দোকানদার বলল যে, কিসের জিনিস দিয়েছ? এটা আবার কিসের সোনা? মনে হয় তুমি কোথায় থেকে চুরি করেছ, নয়তো তুমি কোথাও থেকে তুমি গুপ্তধন পেয়েছ। এটা তারা মনে করলো। তারা মনে করে সেখান থেকে চলে গেল। চলে গিয়ে যখন সেই দোকানদার বলল যে আমার পয়সা তুমি দিলে, তোমরা মনে হয় গুপ্তধন পেয়েছ। তখন সেই যুবক বলল যে, আমি কোথায় থেকে এই মুদ্রাগুলো পেয়েছ? তখন সে বলল যে, আমরা তো কদিন আগে এই মুদ্রাগুলো এনেছি। তখন বলল, কিসের কয়েকদিনের? এগুলো তো অনেক 300 বছর আগের। এটা তারা মনে করলো। তখন তারা বাদশাহকে খবর দিয়ে তারা বলল যে, বাদশা আসেন, একটু সমাধান করে দেন। তখন বাদশা এই সমাধান করে দিল যে, তখন সেই বাদশা বলল যে, কিসের জন্য? বাদশা তখন বলল যে, তোমরা এত আগের মুদ্রা কোথায় থেকে পেয়েছ? তখন সেই যুবকেরা বলল যে, কিসের আগের মুদ্রা, আর আপনি আবার কিসের বাদশা? তখন বলল, আমার বক্তব্য এতটুকুই। আজকে আমরা যে শিক্ষার কথা বলেছিলাম, সেই শিক্ষাটা হচ্ছে 3টি শিক্ষা। 1 নম্বর হচ্ছে আমরা যেটাই করব ইনশাল্লাহ বলবো। নাম্বার 2 হচ্ছে সবার সাথে আপোষ হবে, কিন্তু শিরকের সাথে কোনো আপোষ হবে না। নাম্বার 3, এটা হচ্ছে জালিমের সামনে কোনো আপোষ হবে না। সবার সাথে আপোষ হবে, কিন্তু জালিমের সামনে কোনো আপোষ হবে না। আজকে আমরা এই 3টা শিক্ষা নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার সামনে কথা হবে। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে